আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমার রুমের এবং খামারের সাথে অ্যাডজাস্ট করা। তো আসলে আমি কিভাবে সেটটা তৈরি করলাম এবং ফিউচার কি প্ল্যান আপনাদের মাঝে শেয়ার করব। ইনশাল্লাহ সাথে থাকেন, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁক জায়গা রয়েছে। এখানে হলো আমার, যেহেতু আমি অনেক ভুট্টা ক্ষেত করি বা প্রতি বছর 300-400 মনের মতন ভুট্টা আমদানি হয়, তো এখানে ফাঁকটা দরকার। তো আসলে আমি ঘরটা তৈরি করছি হয়েছে এমনভাবে যাতে, যেহেতু আমি এখন গরু পালতাছি, এমনও হইতে পারে আমার ছেলে সন্তান গরু পালবে না, তখন এই জায়গাটা তো অযথায় পড়ে থাকবো। এজন্য ওরা চাইলে এটাতে যে কোনো সময় বসবাস করতে পারবো। এটা স্কোয়ার করছি আপনার 39 ফিট লম্বায়, আর পাশ হয়েছে 28 ফিট, যাতে 3-4টা রুম হয় এরকম স্কোয়ারভাবে করছি। ঠিক আছে। তো আসলে যারা মোটামুটি নতুন খামার করতে চান এমনভাবে করবেন যাতে খামারে পরবর্তীতে গরু হয়তো আপনার হইল না বা আপনার পরের প্রজন্ম করবে না, তখন যাতে জায়গাটা পড়ে না থাকে এমনভাবে পরিকল্পনা করবেন। আর এখানে আমি দোতলা ফাউন্ডেশন দিছি, এজন্য নিচে গরু থাকবে, উপরে ইচ্ছা করলে লোকেরা বসবাস করতে পারবে। আর সেটটা এমনভাবে তৈরি করছি চারিদিকে খোলা। এখানে দেখেন নেট দিছি মশার যাতে না ঢুকে এজন্য। আর ভিতরে আপনার 3 সুতার রড দেওয়া জালি সিস্টেম করে দিছি, 8 ইঞ্চি গ্যাপ রেখা। তো এখানে যেহেতু আমার বাড়িটা আলগা বাড়ি, সেফটির জন্য এই কাজটা করছি। আর এই কালো পর্দাটা দিছি যাতে শীতকালে কুয়াশা যাতে না আসে, এজন্য কুয়াশার সেফটির জন্য এটা দিছি। আর আমার বাড়িটা যেহেতু আলগা বাড়ি, এই জন্য সেফটিটার জন্য এখানে দেখছেন আমার বাড়ির চারপাশে কিন্তু এরকম জিআই তার দিয়া এরকমভাবে ঘেরাও করা। তো আসলে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার অতটুকু করছি, বাকিটা আল্লাহর ভরসা। নসিবে যদি না থাকে, যতই সেফটি দেই কখনো রাখতে পারবো না। তো আল্লাহর কাছে চাওয়ার পাওয়ার এতটুকুই, আল্লাহ যেন সহি সালামতে রাখে, কারণ আলগা বাড়িতে কিন্তু খুব ডেঞ্জারাস। আরও বছরখানিক আগে আমাদের এখানে কিন্তু ডাকাইতে প্রবেশ করছিল, অথচ পারে নাই সেফটির কারণে, আলহামদুলিল্লাহ।